নমস্কার বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 7-এর কষে দেখি 1.6-এর যে জ্যামিতি আছে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো করব। এর আগে আমি তোমার 2.1, 2.2, 2.3 অঙ্কগুলো অলরেডি আপলোড করে দিয়েছি। তো একটা বন্ধু রিকোয়েস্ট করলো যে স্যার 1.6-এর অঙ্কগুলো নেই কেন। তো আমি ভাবলাম যে না, 1.6-এর অঙ্কগুলো করেই দিই। তো তাই আজকে আমি 1.6-এর অঙ্কগুলো করব। ঠিক আছে? তার আগে তোমাদেরকে বলে রাখি যে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটা তোমরা দেখতে পাও। অনেক বন্ধু জানাচ্ছে যে তোমার স্যার 1.6টা আছে, পরের পার্টটা কই, বা 2.1টা আছে, পরের পার্টটা কই। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা আমাকে বলার আগে তোমরা গিয়ে কাইন্ডলি প্লেলিস্টে গিয়ে চেক করো। ঠিক আছে? প্লেলিস্টে আমি দেখবে পরপর সাজিয়ে সাজিয়ে দিয়েছি। প্রথমে ক্লাস 10, তারপর ক্লাস 9, তারপর হচ্ছে ক্লাস 8। এইভাবে আমি পরপর পরপর সাজিয়ে দিয়েছি প্রত্যেক ক্লাসের অঙ্ক। ঠিক আছে? এবং কতগুলো করে ভিডিও আপলোড আছে সেগুলো তোমরা দেখতে পাবে ওখানে। তো তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করবে, দিয়ে দেখবে কোনটা নেই, তারপর আমাকে কমেন্টসে জানাবে। ঠিক আছে? তো আমি অঙ্কগুলো পরপরই করছি। তো শুরু করছি অঙ্কটা। দেখো, প্রথম অঙ্কটা আছে। দেখো, দুটি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ারে মিলিয়ে কি চিত্র তৈরি করতে পারবো। তোমরা সেট স্কোয়ার চেনো হয়তো। দেখবে তোমরা যখন জ্যামিতি বক্স কেনো তখন একটা চাঁদা থাকে, একটা স্কেল থাকে, বাকি দুটো কাঁচের যে তোমার আহ, ত্রিভুজাকৃতি থাকে দেখবে এক্সট্রার, সেইগুলোকে বলে সেট স্কোয়ার। আমার কাছে নেই, না হলে তোমাদেরকে দেখাতাম। তো এখানে দেখো, এটা একটা সেট স্কোয়ার। ঠিক আছে? এই দিকটা একটা সেট স্কোয়ার, ফাঁকা জায়গা এখানে, আর ওই দিকটা একটা সেট স্কোয়ার, দুটোকে এক জায়গায় করেছে, দিয়ে বলেছে যে এটি কি ধরনের চিত্র। তো সেট স্কোয়ারের দুটো যে থাকে দেখবে, সে দুটো কোণগুলোর পরিমাণ কি হয় না, কোণগুলো একটা হয় 90 ডিগ্রি, একটা হয় তোমার 30 ডিগ্রি, একটা হয় 60 ডিগ্রি। মানে হচ্ছে 30, 60 আর 90। ঠিক আছে? সেট স্কোয়ারের তিনটে কোণের মান, তিনটে কোণ নিয়ে কত হয় ত্রিভুজের? 180 ডিগ্রি, তোমরা জানো এটা। আর একটা সেট স্কোয়ারের তোমার আমি হাতে এঁকে দিচ্ছি। ঠিক আছে? একটা হয় 90 ডিগ্রি, আর একটা হয় 45 ডিগ্রি, আর একটা হয় 45 ডিগ্রি। মানে কি বলি এটাকে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে মনে রাখবে সেট স্কোয়ার যে কোণগুলো, দুটো সেট স্কোয়ার থাকে দেখবে তোমাদের জ্যামিতি বক্সে। একটা হয় 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এরকমভাবে, আর একটা হয় দেখবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো দুটো সেট স্কোয়ারকে, একটা দেখো এই দিকে একটা, আর একটা উল্টো দিকে বসিয়েছে, দিয়ে বলেছে এটা, ধরো এটা 90 ডিগ্রি যদি হয়, এটা 45, এটা 45। আবার এইটা যদি 90 হয়, এটা 45, এটা 45, মানে উল্টো দিকে দিয়ে দিল। দিয়ে বললো যে এটা কি ধরনের চিত্র। তাহলে এটা চোখে দেখা বুঝতে পারছো যে এই বাহুটা আর এই বাহুটা সমান, উল্টে দিয়েছে। আর এইটাও সমান, মানে সবগুলো সমান। ঠিক আছে? সবগুলো সমান হলে আমরা কি পাই না, সবগুলো সমান হলে আমরা বর্গক্ষেত্র পাই, তাই না? চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা বর্গক্ষেত্র পাই। তাহলে এই চারটি বাহু সমান, তাই এটা বলবো যে আমরা এটা বর্গক্ষেত্র চিত্র তৈরি করি। ওকে? দুটি সেট স্কোয়ারকে মিলিয়ে বর্গক্ষেত্র চিত্র তৈরি করি। ওকে? এরপরটা দেখো, বলেছে দুটি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ারকে পাশের ছবির মতো মিলিয়ে, এই দেখো মিলিয়েছে। তো দেখতে পাচ্ছ এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার এই বাহুটা আর এই বাহুটা সমান। ঠিক আছে? তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো সামান্তরিক। ঠিক আছে? তাকে আমরা বলবো সামান্তরিক। মানে এই বাহুটা সমান, আর এটা সমান। আর কোণগুলো দেখো 90 ডিগ্রি নয়। আর কোণগুলো যদি 90 ডিগ্রি হতো মানে সোজা হতো, আর বিপরীত বাহুগুলো যদি সমান হতো, তাহলে আমরা বলতাম আয়তক্ষেত্র। ঠিক আছে? তাহলে এটা কি বলবো, এটা বলবো সামান্তরিক। এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে সামান্তরিক। ওকে? তিনেরটা আমার কাছে যেহেতু সেট স্কোয়ার নেই, তাই আমি করতে পারছি না। পরীক্ষায় আসবে না এগুলো, আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম। তো এটা তোমরা দুটো সেট স্কোয়ারকে মিলিয়ে চেষ্টা করবে, পারলে ভালো কথা, পারবে আশা করি, দেখবে। তো এর পরের অঙ্কগুলো চারের যেগুলো, চারের 1, 2, 3, তারপর পাঁচেরগুলো আর ছয়েরগুলো, এগুলো করার আগে আমাকে বর্গক্ষেত্র কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে, এবং এদের যে বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তাই আমি বৈশিষ্ট্যগুলো মানে কাকে বলে আর বৈশিষ্ট্যগুলো আগে আলোচনা করছি, তারপরে অঙ্কগুলো
আলোচনা করব। ঠিক আছে, তো চলো আলোচনা করা যাক। তো দেখো, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো কাকে বলে দেওয়া আছে, এবং পাশে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। আমি তো তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে আছে দেখো সামান্তরিক। সামান্তরিক কাকে বলে না, যে চতুর্ভুজের, এগুলো সব এক একটা করে চতুর্ভুজ। কারণ কি, প্রত্যেকের দেখো চারটে করে বাহু আছে, একটা, দুটো, তিনটে, চারটে। এটারও চারটে আছে, এটারও চারটে আছে, এটারও চারটে আছে। তাহলে চারটে বাহু সবারই আছে, তাই সবাই এক একটা চতুর্ভুজ। তাই বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। সমান্তরাল তো বটেই, সমান্তরাল তো বটেই, এবং সেই সঙ্গেও এদের বিপরীত বাহুগুলোর মানও সমান। মানে কিউ আর যা হবে পি এস তাই হবে। মানে এটা যদি 5 সেমি হয়, এটাও 5 সেমি হবে, আর এটা যদি 4 সেমি হয়, এটাও 4 সেমি হবে। মোট কথা বিপরীত বাহুগুলি সমান আর সমান্তরাল। সমান্তরাল মানে কি, এইটা যদি তুমি বাড়াতে থাকো আর এইদিকে যদি বাড়াতে থাকো, তাহলে তারা কখনো পরস্পরকে ছেদ করবে না। এটা বাড়াতে বাড়াতে চলে যাও এই সোজা, আবার এটা বাড়াতে বাড়াতে চলে যাও ওইদিকেও, তাই যদি বাড়াতে যায় তাহলে তাকে বলবো সমান্তরাল সরলরেখা। সাপোজ ধরো আমি যদি একটা সরলরেখা আঁকলাম এইরকম আর একটা আঁকলাম এইরকম, তাহলে কি সমান্তরাল সরলরেখা বলতে পারি এটা? বলতে পারি না। কারণ হচ্ছে এটা তুমি যদি বাড়াতে থাকো আর এটা যদি বাড়াতে থাকো, তাহলে দেখো এটা টাচ করছে। আর এইভাবে যদি আমি আঁকি, তাহলে এটা বলবো সমান্তরাল সরলরেখা। কারণ তুমি যদি এইদিকে বাড়াতে থাকো, এইদিকেও যদি বাড়াতে থাকো, আবার এদিকে যদি বাড়াতে থাকো, এরা কখনোই ছেদ করবে না। ঠিক আছে, তাই বলেছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির সমান্তরাল তাকে বলে সামান্তরিক। তাহলে বৈশিষ্ট্যগুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো কি না, দেখো, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য আমি বললাম সমান, তাহলে এখানে হবে সমান। ঠিক আছে, কি বলবো? সমান। আর বিপরীত কোণগুলির পরিমাণ কি না, বিপরীত কোণগুলির পরিমাণ তোমার হচ্ছে সমান। ওকে, তাহলে আমি এখানে তোমাদেরকে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বলে এইভাবে সমান চিহ্ন দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা এরকম ঘরে লিখবে সমান বানান করে, ময় আকার দৈন্তান্ন সমান। এখানেও লিখবে বিপরীত কোণগুলির পরিমাণ সমান, মানে এই বাহুটা সমান, এই বাহুটা সমান। আর কোণগুলি বলতে এই কোণটার মান যা, এই কোণটার মান তাই হবে, আর এই কোণটার মান যা, এই কোণটার মান সমান তাই হবে, মানে সমান বিপরীত কোণ। মানে কিউ এর বিপরীত হচ্ছে এস, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এটাও 40 হবে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 30 ডিগ্রি। ওকে, তারপর বলেছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান। ঠিক আছে, মানে কর্ণদ্বয় কাকে বলে? কর্ণ হচ্ছে তোমার এখান থেকে তোমার সোজা চলে গেল এতটা, সরি আমার বেঁকে গেল একটু, আর এখান থেকে আরম্ভ করে চলে এলো এতটা। ঠিক আছে, এটা বলছে কর্ণ। তো এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে তোমার অসমান। ওকে, মানে কিউএস আর পিআর একই মান নয়, মানে পিআর আর কিউএস এর মানটা একই নয়। ওকে, এই দুটো সমান নয়, এই দুটো সমান নয়, অসমান। তাহলে এখানে লিখবো কি, এইরকম অসমানের চিহ্ন। ওকে, তোমরা বানান করে করে লিখবে অসমান করে, অসমান বানানটা। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে কি করে না, এখানে লিখবো সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। মানে কি, মানে কিউ আর যা হবে, এখানে ধরো আমি একটা নাম দিলাম ও, মানে কিউ ও যা হবে ও এস তাই হবে, আবার ও আর যা হবে ও পি তাই হবে। ঠিক আছে, মানে সমদ্বিখণ্ডিত করছে, মানে সমানভাবে খণ্ডিত করছে। এটা যা হবে এটা তাই হবে, আবার এইটা যা হবে এটা তাই হবে। ওকে, কিন্তু কিউএস আর পি আর কখনো সমান হবে না। ওকে, তো এটা গেল সামান্তরিক। তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি কি? বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এরপরে রম্বস। রম্বস কাকে বলে না, যে সামান্তরিকের, মানে রম্বসটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে যে সামান্তরিকের, মানে সামান্তরিক কাকে বলে তো আমরা জানলাম। তাহলে যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হলে কি হয় দেখো, না সকল বাহুর দৈর্ঘ্যই সমান হয়ে যাবে। ঠিক আছে, এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে এই বাহুটা সমান, আবার এটাও সমান, মানে চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। ঠিক আছে, তাহলে রম্বসের সংজ্ঞাতে তোমার যেটা পেলে যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সকল বাহুর দৈর্ঘ্য কি বললাম, সব বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে সমান। ওকে, আর বিপরীত কোণগুলির পরিমাণ কি না, সমান। ওকে, বিপরীত কোণগুলির পরিমাণও সমান। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান। ঠিক আছে, মানে ওইটার মতোই, সামান্তরিকের মতোই, মানে এইখান থেকে এইটা যদি যোগ করি আমি, আর এইখান থেকে এইটা যদি যোগ করি, তাহলে এই কিউ আই এন, মানে আই এন এর দৈর্ঘ্যটা তোমার এল ও এর সমান হবে না। ঠিক আছে, আমি খাতায় করছি, তোমরা কিন্তু, আমি বইয়ে করছি, তোমরা কিন্তু খাতায় করবে। ঠিক আছে, তাহলে কি বললাম, সামান্তরিকের রম্বসের
কর্ণদ্বয় কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, ঠিক আছে, অসমান। আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি লিখবো এখানে? এখানে লিখবো, এই ঘরটায় লিখবো সমকোণে, সমকোণে, আর এটা লিখবো সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে কি? মানে হচ্ছে এই এই যে তোমরা একটা কর্ণ পেলে আর এইটা একটা কর্ণ পেলে, তো এরা পরস্পরকে সমকোণে, মানে হচ্ছে তোমার এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এইটা 90 ডিগ্রি, আবার এই দিকটাও বলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা 90, প্রত্যেকটা 90 ডিগ্রি করে। মানে সমকোণ মানে কি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে বলতে পারি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা মোটামুটি বুঝতে পারছো একই, কিন্তু তফাৎ কোথায়? না, এর সকল বাহুর দৈর্ঘ্য সমান আর এর সকল বাহুর দৈর্ঘ্য সমান নয়, কেবল বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান ছিল। আর এর কর্ণদ্বয়কে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর এর কর্ণদ্বয়কে পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এর পরেরটা আসি, দেখো কি বলেছে। আয়তক্ষেত্র, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, বা তোমরা লিখতে পারো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণের মান সমান, সেটাও লিখতে পারো। আয়তক্ষেত্রের সংজ্ঞা এক একটা এক এক রকম করতে পারো, নিজে আগে বুঝে নাও, তারপর সংজ্ঞা বা কাকে বলে তোমরা নিজেই বাঁধাতে পারবে, ঠিক আছে। তো যে সামান্তরিকে একটি কোণ 90 ডিগ্রি, মানে এই কোণটা বলেছে 90 ডিগ্রি, ঠিক আছে, তাকেই বলছে আয়তক্ষেত্র। আর যদি আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য বলি, তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটার এই বাহুটা সমান, আবার এই বাহুটা এই বাহুটা সমান, আর প্রতিটি কোণের মান সমান, ঠিক আছে, প্রতিটি কোণের মান সমান, মানে 90 ডিগ্রি করে, ঠিক আছে, 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। তাহলে এখানে লিখতে পারি যে 90 ডিগ্রি করে, এখানে 90 ডিগ্রি লিখতে পারি ঘরে। আবার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি? না, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান, ঠিক আছে। মানে হচ্ছে তোমার এইখান থেকে এইটার যা দৈর্ঘ্য, এইখান থেকে এইটার তাই দৈর্ঘ্য, ঠিক আছে। আমার দাগগুলো মানে ব্যাকা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, তোমরা স্কেলের সাহায্যে করবে। তাহলে এসি আর বিডি এর মান সমান, মানে এসি আর বিডি এর মানটা হচ্ছে সমান। ওকে, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, এখানে লিখবো সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে বললামই যে এইখান থেকে এইটুকু যা হবে, মানে এখানে যদি ও নাম দিই তাহলে ও বি তাই হবে, মানে ও ডি যা ও বি তাই, আর ও সি যা হবে ও এ তাই হবে। ওকে, তাহলে এখানে কি পেলাম? যে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, আর প্রত্যেকটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি করে, আর কর্ণদ্বয়ের মানটা হচ্ছে সমান, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাকে বলছে আয়তক্ষেত্র। ওকে, এরপরে দেখো বলেছে রম্বস, ওই সরি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? না, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ এবং একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। মানে কি? মানে একটি কোণ এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সামান্তরিকের ধর্ম কি জানলাম? জেনেছি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, তাহলে এটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। আবার একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, মানে এইটার যা মান এইটারও তাই মান, তাহলে কি বলতে পারি? এইটার যা মান এইটারও তাই তো, সমান তো, মানে সমান ও সমান্তরাল তো, সামান্তরিকের ধর্ম, মানে এইটার যা দৈর্ঘ্য হবে এটাও তাই দৈর্ঘ্য হবে, আবার এইটার যা হবে এইটাও, মানে সবগুলোই সমান, ঠিক আছে। মোট কথা বর্গক্ষেত্রের সব বাহুগুলির দৈর্ঘ্যই সমান, সমান লিখলাম, আর প্রতিটি কোণের পরিমাণ 90 ডিগ্রি করে, ঠিক আছে। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, ঠিক আছে। আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে আশা করি বোঝা গেল। তাহলে আবার বলছি, দেখো রিপিট করছি, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ এবং একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। একজোড়া বলতে এটা সমান, তাহলে বিপরীত বাহুটাও তো সমান, তখন সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে এই বাহু এই বাহু এই বাহু সব বাহুই সমান, আর প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি করে, আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আশা করি বোঝা গেল সমস্ত টপিকটা। তো যদি না বোঝা যায় তোমরা আবার ব্যাক করে করে দেখো। তো এরপরে 4-এর অঙ্কগুলো আসছি, দেখো সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। তাহলে 1 নম্বরে কি আছে? যে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। তাহলে বর্গাকার মানে বর্গক্ষেত্রে আমরা কি পেলাম? না, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ দেখো 90 ডিগ্রি পেয়েছি, তাই না? প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে এটি সত্য না মিথ্যা? না, এটি সত্য। তাহলে সত্য বলে আমি রাইট দিচ্ছি, ঠিক আছে। তোমরা খাতায় লিখে তীরচিহ্ন দিয়ে লিখবে এটি সত্য। এরপরে দেখো 2 নম্বরটা, যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান। এবার আমি আয়তক্ষেত্রে দেখো, আয়তক্ষেত্রের সংজ্ঞায় প্রতিটি বাহু তো সমান বলিনি, বলেছি যে বিপরীত বাহুগুলি সমান, মানে এই সিডি যা হবে এ বি তাই হবে, আবার এডি যা হবে সি বি তাই হবে। তাহলে প্রতিটি বাহু তো আমি সমান বলিনি, বিপরীত বাহুগুলি সমান,
তাহলে এটি হচ্ছে মিথ্যা, তাই আমি কাটা দিলাম, ঠিক আছে, মিথ্যা। পরেরটা, রম্বসের 4টি বাহুই সমান। তো রম্বসে কি পেয়েছিলাম না, রম্বসে দেখো সকল বাহুর দৈর্ঘ্য সমান, মানে এইটা 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 সব বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। তাহলে এটা কি লিখতে পারি না, এটা লিখতে পারি সত্য। এর পরেরটা দেখো, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। তাহলে সামান্তরিকের দেখো বলেছিলাম যে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাই না, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, মানে কিউ আর যা হবে পি এস তাই হবে, আবার পি কিউ যা হবে এস আর তাই হবে। তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাহলে এখানে যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, তাই এটা হচ্ছে সমান, মানে হচ্ছে সত্য, ঠিক আছে। পরেরটা, যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। তাহলে আমি তোমাদেরকে ট্রাপিজিয়াম সম্পর্কে ধারণাটা দিইনি, তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে সেটা একটু বলে দিই। যে তোমার সাপোজ ধরো এইখানে একটা বাহু আছে, ঠিক আছে, আর এইখানে একটা বাহু আছে, বড় করে লিখলাম। তো এই বাহুটার মান আর এই বাহুটার মান সমান হয়, ঠিক আছে। আমার বড় হয়ে গেল, বড় ছোট হয়ে গেল, তোমরা জাস্ট মনে করো যে আমি যদি এ বি সি ডি নাম দিই, তাহলে এই বাহুটা সমান্তরাল কিন্তু সমান নয়, আর এইটা হচ্ছে সমান, মানে হচ্ছে এডি সমান হচ্ছে বিসি, আর সিডি সমান্তরাল হচ্ছে তোমার এবি, ঠিক আছে। এই দুটো সমান্তরাল আর এটা হচ্ছে সমান। তাহলে প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটাই বলেছে যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। প্রতিটি বাহু তো সমান নয়, আমি দেখালাম যে বিপরীত বাহুগুলি, বিপরীত না, যে তির্যক বাহু বলে এইটাকে, ঠিক আছে, তির্যক বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু বিপরীত বাহুগুলো তো সমান নয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। তাহলে এটা লিখবো মিথ্যা। তাহলে আমি যে কারণগুলো বললাম বা যেগুলো লিখিয়েছি খাতায় তোমাদের বই থেকে, সেগুলো তোমরা ডিটেলসে খাতায় টুকে নেবে, ঠিক আছে। এরপরে ছয়েরটা কি বলেছে, যে কোনো আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে আয়তক্ষেত্রের আমরা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি পেলাম না, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেখো আমি সমান বলেছি, দেখো এসি আর বিডি এর মানটা সমান বলেছি, আবার এখানেও লিখে দিয়েছি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে এটা কি লিখবো না, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, ওকে। তাহলে এগুলো সত্য মিথ্যা যে কোনো একটা তোমাদের ইউনিট টেস্টে আসতে পারে মানে আসবেই, দেখবে, ঠিক আছে। এরপর পাঁচেরগুলো করছি, দেখো পাঁচের একেরটা কি বলেছে না, বলেছে বর্গাকার চিত্র কারণ দেখাতে হবে, ঠিক আছে, আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ। তাহলে কি কারণ দেখাবো, তাহলে তোমার এটা হচ্ছে পাঁচের এক, বলবো যে তোমার বর্গাকার চিত্র কমা দিলাম, আয়তকার চিত্র ও সামান্তরিক 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 সকলেই সকলেই কি না, সকলেই চারটি বাহু দ্বারাই সীমাবদ্ধ, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, তাই না। সবার চারটি করে বাহু আছে, আবার আবার চারটি বাহু দ্বারাই সীমাবদ্ধ, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক সমতলিক চিত্রকে কি বলে, সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, ঠিক আছে। তাহলে কি বললাম, বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক সকলেই চারটি বাহু দ্বারাই সীমাবদ্ধ, আবার চারটি বাহু দ্বারাই সীমাবদ্ধ সামান্তরিক চিত্রকে বা ক্ষেত্রকে কি বলে, চতুর্ভুজ বলে। তাই তাই কি বলবো না, তাই বলবো যে তোমার বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ। তাই বর্গাকার চিত্র কমা আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ, ওকে। আশা করি বোঝা গেল। আমরা শিখেছিলাম, দেখবে বর্গাকার চিত্র মানে চারটে বাহুই সমান, তাহলে দেখো চারটে বাহু সমান মানে এটা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, আবার চারটি বাহুকে আমরা কি বলি, চতুর্ভুজ বলি। আর আয়তকার কি শিখেছিলাম না, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল শিখেছিলাম, তাই না। এই বাহুটা সমান আর এটা সমান, তাহলে এটা চারটে বাহু, তাহলে এটাও হচ্ছে চতুর্ভুজ। আর সামান্তরিক শিখেছিলাম, এবার একটু হেলে থাকবে, এবার যোগ হবে, তো এটা হচ্ছে চারটে বাহু, তাই এটা হচ্ছে সামান্তরিক, ওকে। তাহলে আশা করি বোঝা গেল। এরপরে অঙ্কে আসি, দেখো এরপরটা কি বলেছে না, সকল আয়তকার চিত্রই সামান্তরিক। কি বলেছে, সকল আয়তকার চিত্রই সামান্তরিক। তাহলে এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাই না, আবার সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান, মানে সমান এবং সমান্তরাল।
তাই বলতে পারি যে আয়তক্ষেত্রের প্রতিটি আয়তক্ষেত্র মানেই সামান্তরিক, কিন্তু উল্টোটা নয়। মানে প্রতিটি সামান্তরিকই আয়তক্ষেত্র সেটা আমরা বলতে পারবো না। এটা যেমন বলেছে সকল আয়তকার চিত্রই সামান্তরিক, এটা বলতে পারবো, কিন্তু উল্টোটা বলতে পারবো না যে সকল সামান্তরিক আয়তক্ষেত্র, সেটা বলতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে দেখো, সামান্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। আর আয়তক্ষেত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি হতেই হবে। সাপোজ ধরো এটা যদি 40 হয়, এটা যদি 40 হয়, তাহলে দেখো হবে না, সেটা আয়তক্ষেত্র হবে না। কারণ হচ্ছে আয়তক্ষেত্র হতে গেলে সবগুলো 90 ডিগ্রি করে আমার দরকার। তাহলে একটা আয়তক্ষেত্র মানেই বলতে পারি সামান্তরিক, কিন্তু উল্টোটা নয়। তাহলে এখানে কি লিখবো লেখার সময় যে সকল আয়তকার চিত্রের বাহুগুলি সমান এবং সমান্তরাল, ঠিক আছে। অপরপক্ষে সামান্তরিকের বিপরীত আয়তকার চিত্রের বাহুগুলি সমান ও সমান্তরাল, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। অপরপক্ষে সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি লিখব না, সমান ও সমান্তরাল, ঠিক আছে, সমান ও সমান্তরাল। সুতরাং বা তাই সকল আয়তকার চিত্রই হচ্ছে সামান্তরিক। ওকে, তো আশা করি বোঝা গেল। যেমন ধরো আমি ছবিটা যদি আঁকি, এরকম আঁকলাম ধরো আয়তকার চিত্র, তো এইটার যা মান এইটার তাই মান, আবার এইটার যা মান এইটার তাই মান। আর যদি আমি সামান্তরিক লিখি, তাহলে সামান্তরিকেরও তাই, এবার হেলে থাকবে, এটার যা এটা তাই, আর এটা যা এইটা তাই, একই সাদৃশ্য। কিন্তু মনে রাখবে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। আর এর প্রতিটি কোণ 90 ডিগ্রি নয়, ঠিক আছে, হতে পারে না হতেও পারে। তাহলে বলতে পারি সকল আয়তক্ষেত্রই সামান্তরিক, কিন্তু উল্টোটা নয়। ওকে, এরপরে অঙ্কে আসি, দেখো এরপরটা বলেছে সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র। তাহলে এখানে দেখো বর্গাকার চিত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, আবার আয়তকার চিত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। তাই বলতে পারি যে প্রতিটি বর্গক্ষেত্র মানেই হচ্ছে আয়তক্ষেত্র। ওকে, কিন্তু উল্টোটা নয়, মানে প্রতিটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়। কারণ আয়তক্ষেত্রের প্রতিটি বাহু সমান নয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান। ওকে, তাহলে এটা লিখবো কি না, লিখবো যে তোমার সকল বর্গাকার চিত্রের প্রতিটি কোণ হচ্ছে সমকোণ। কয়ের এটা না, এটা হচ্ছে 5/3। লিখবো কি প্রতিটি বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, বা 90 ডিগ্রি, প্রতিটি কোণ 90 ডিগ্রি নিলাম। এবং আয়তকার চিত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাই না? সুতরাং বলা যায় কি, সুতরাং প্রতিটি ক্ষেত্রই হচ্ছে আয়তক্ষেত্র, বা প্রতিটি বর্গাকার চিত্রই হচ্ছে আয়তকার বা আয়তকার চিত্র। ওকে, এরপরে অঙ্কে আসি, দেখো এরপরটা কি বলেছে, আরেকটা সকল সামান্তরিকই হচ্ছে ট্র্যাপিজিয়াম। তাহলে সামান্তরিকের আমি ছবি কি এঁকেছিলাম না, এইভাবে এঁকেছিলাম, মনে করে দেখো। এটা সামান্তরিক, মানে সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার এইটা আর এইটা সমান, ঠিক আছে। আবার এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, মানে প্রতিটি বাহু সমান ও সমান্তরাল। আর ট্র্যাপিজিয়ামে কি পেয়েছিলাম না, ট্র্যাপিজিয়ামের এইটা এবার গিয়েছিল, আর এই বাহুটার মান আর এই বাহুটার মান সমান পেয়েছিলাম, তাই না? তাহলে কি লিখতে পারি, সকল সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, ঠিক আছে। আর ট্র্যাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু হচ্ছে তোমার বাহু সমান্তরাল, তাই না? দেখো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাই বলতে পারি যে প্রতিটি তোমার সামান্তরিকই হচ্ছে ট্র্যাপিজিয়াম। আবার বলছি, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাই না? সমান ও সমান্তরাল,
এবং ট্র্যাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এর থেকে বলা যায় যে সকল সামান্তরিক হচ্ছে ট্র্যাপিজিয়াম, কিন্তু উল্টোটা নয়। সকল ট্র্যাপিজিয়াম কিন্তু তোমার আয়তক্ষেত্র নয়। কারণ কি? আয়তক্ষেত্রে তো বিপরীত বাহু, আয়তক্ষেত্র নয়, এটা হচ্ছে সামান্তরিক নয়। ঠিক আছে, কারণ কি? সামান্তরিকে তো বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, কিন্তু এর বিপরীত বাহু একটা বিপরীত বাহু সমান, কিন্তু এটা তো আর সমান নয়। ঠিক আছে, উল্টোটা নয়, কিন্তু এটা বটে যে সকল সামান্তরিকই হচ্ছে তোমার ট্র্যাপিজিয়াম। তাহলে কি লিখবো না, লেখার সময় লিখতে হবে যে সকল সকল সামান্তরিকের সামান্তরিকের বিপরীত বিপরীত বাহুগুলি সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল। এবং ট্র্যাপিজিয়ামের 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 একজোড়া বিপরীত বাহু সমান্তরাল সমান্তরাল। ঠিক আছে, সুতরাং এর থেকে বলা যায় কি? এর থেকে বলা যায় সকল সামান্তরিকই তোমার ট্র্যাপিজিয়াম। সকল সামান্তরিকই ট্র্যাপিজিয়াম। ওকে, তো আশা করি বোঝা গেল। এরপরে অঙ্কটা আসি, দেখো। এরপরে পাঁচেরটা কি বলেছে? সকল রম্বসী সামান্তরিক। তাহলে সকল রম্বসী সামান্তরিক, তাহলে আমরা সংজ্ঞাটা কি দেখেছি দেখো। লিখবো রম্বসে, দেখো বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান ও সমান্তরাল, তাই না? এটা যা এটা তাই, আবার এটা যা এটা তাই। একইভাবে দেখো সামান্তরিকেরও বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তাই বলতে পারি যে প্রতিটি রম্বসই হচ্ছে সামান্তরিক, কিন্তু উল্টোটা নয়, প্রতিটি সামান্তরিক রম্বস নয়। কারণ কি? সামান্তরিকের দেখো কোণগুলো 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে না, ঠিক আছে, কিন্তু রম্বসের করে। তাই তাহলে সামান্তরিক যদি তোমার কোণগুলো 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত না থাকে, তাহলে আমরা তো রম্বস বলতে পারবো না, তাই না? তখন হচ্ছে রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু উল্টোটা বটে। রম্বসের কোণ 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করলো মানে সমকোণে, কিন্তু সামান্তরিকের করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে, তাহলে এটা লেখার সময় কি লিখব? যে প্রত্যেক রম্বসের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল। অপরপক্ষে তোমার সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। ঠিক আছে, সুতরাং কি বলতে পারি? সুতরাং এর থেকে বলা যায় কি? এর থেকে বলা যায় প্রত্যেক রম্বসই সামান্তরিক। প্রত্যেক রম্বসই সামান্তরিক। ঠিক আছে, তো তোমরা এইটা নোটটা ভালো করে পজ করে দেখে নাও, দিয়ে দেখো বুঝতে পারবে। ওকে, এরপরে আসি দেখো অঙ্কে। এরপরে ছয়েরগুলো দেখো বলেছে নিচের ছকটি পূরণ করি। তোমরা খাতায় লিখবে, আমি এখানে দেখাচ্ছি রুলে করে। তো চতুর্ভুজ এগুলো সবগুলো হচ্ছে চতুর্ভুজ এক একটা, কারণ প্রত্যেকটারই 4টি করে বাহু আছে, আর 4টি বাহু দিয়েই সীমাবদ্ধ আছে। দিয়ে বলেছে বিপরীত বাহু মানে সমান ও সমান্তরাল, মানে সামান্তরিকে দেখিয়েছে সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি সমান, আবার সমান্তরালও বটে, তাই তীরচিহ্ন মারা আছে। সব বাহুর দৈর্ঘ্য সমান কি সামান্তরিকের? না, সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য তোমার সমান নয়। এইটা বিপরীত বাহুগুলি সমান কিন্তু সমান নয়, তাই কাটা দেওয়া আছে। আর বিপরীত কোণগুলি সমান, আমি দেখিয়ে দিয়েছি যে এই কোণটা আর এই কোণটা সমান। আর কর্ণ দুটি সমান নয়, আমি দেখিয়ে দিয়েছি যে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয়, অসমান। ঠিক আছে, দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো বলেছে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ করে, এটাও দেখিয়েছি। দেখো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তো একটা দেখিয়ে দিয়েছি, আমি পরেরটা দেখাচ্ছি। দেখো তাহলে আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো কি না? আয়তকার চিত্রের দেখো বিপরীত বাহুগুলি হচ্ছে সমান, তো এটা টিক মারলাম, সমান। তারপরে কি না, তোমার বিপরীত বাহুগুলি সমান্তরালও বটে। ঠিক আছে, দেখো সমান এবং সমান্তরাল, আমি বলেছিলাম সমান এবং সমান্তরাল। তারপরে দেখো
বলেছে সব বাহুর দৈর্ঘ্য কি সমান না সমান নয়? বিপরীত বাহুগুলি সমান কিন্তু সব বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাই কাটা। আর বিপরীত কোণগুলো কি না আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে। আর কর্ণ দুটি কি না কর্ণ দুটি দেখো সমান, তাহলে হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। ঠিকই বটে, কর্ণ দুটি সমান। এবার কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে দেখো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আয়তক্ষেত্রে, তাহলে এটাও টিক মারবো। ওকে। এরপর বর্গাকার চিত্র। বর্গাকার চিত্রের বিপরীত বাহুগুলো কি না বিপরীত বাহুগুলো সমান। ঠিক আছে, বিপরীত বাহুগুলো হচ্ছে সমান, আবার সমান্তরালও বটে। দেখো বর্গাকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তারপর কি বলেছে যে সব বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রে সব বাহুর দৈর্ঘ্যই সমান, মানে এইটা এইটা এটা চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। তারপরে কি না তারপরে হচ্ছে বিপরীত কোণগুলো সমান। হ্যাঁ সমান, তার কারণ হচ্ছে প্রত্যেকটি কোণের মান হচ্ছে তোমার 90 ডিগ্রি করে। ঠিক আছে। তারপরে দেখো কর্ণ দুটি সমান, তাহলে কর্ণ দুটি সমান ঠিক না ভুল? কর্ণ দুটি সমান, দেখো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান বলেছি এখানে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে তোমার সমান, মানে টিক মারবো। ঠিক আছে। তারপর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানেই সমদ্বিখণ্ডিত করা। ঠিক আছে। তারপর দেখো রম্বস। রম্বসের বিপরীত বাহুগুলো কি? বিপরীত বাহুগুলো হচ্ছে সমান। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ বিপরীত বাহুগুলো হচ্ছে সমান, তাহলে এখানে লিখব সমান। সমান্তরালও বটে। ঠিক আছে, রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরালও বটে। এই দেখো রম্বস, এই বাহুগুলো সমান্তরাল। তারপর হচ্ছে সব বাহুর দৈর্ঘ্য সমান। হ্যাঁ সব বাহুর দৈর্ঘ্য সমান, আমরা পেয়েছি যে রম্বসের প্রত্যেকটি বাহুর মান হচ্ছে সমান। তারপরে হচ্ছে দেখো একটা বলে করে দেওয়া আছে বিপরীত কোণগুলো হচ্ছে সমান আর কর্ণ দুটি হচ্ছে সমান, কিন্তু কর্ণ দুটি হচ্ছে সমান নয়। ঠিক আছে। তারপরে দেখো কর্ণদ্বয় পরস্পরকে কি করে রম্বসে, রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে তোমার সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই সমদ্বিখণ্ডিত করা, তাহলে এটা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ঠিক। ঠিক আছে। তারপর ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলি সমান, বিপরীত বাহুগুলি সমান নয়। একজোড়া বিপরীত বাহু সমান, আমি তোমাদেরকে বলেছিলাম এরকমভাবে ছবি এঁকে এই বাহুটা সমান, একজোড়া বিপরীত বাহু সমান কিন্তু সবগুলো নয়, তাহলে বিপরীত বাহুগুলো সমান নয়। ঠিক আছে, একজোড়া বটে কিন্তু আর একজোড়া নয়। আর সমান্তরাল বটে, সমান্তরাল একজোড়া বটে কিন্তু আর একজোড়া সমান্তরাল নয়, কারণ এটা বাড়ালে আর এদিকে বাড়ালে ঠেকে যাবে এখানে, তাহলে এটা কাটা। ঠিক আছে, এখানে লিখতে পারি সমান্তরাল হচ্ছে একজোড়া, একজোড়া, একজোড়া হচ্ছে সমান সমান্তরাল। আর সব বাহু কি সমান? সব বাহু সমান নয়, তাহলে এটা কাটা। আর বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো তো সমান নয়, তাহলে কোণ সমান নয়। কর্ণদ্বয়, কর্ণ দুটি সমান, কর্ণ দুটি সমানও নয়। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে? সমদ্বিখণ্ডিত করে না। ঠিক আছে। তো বন্ধুরা এই পার্টটা যার অসুবিধা ছিল বা যে বুঝতে অসুবিধা হয়েছে যার, তো তোমরা ভালো করে দেখো, দেখো নিশ্চয় বুঝতে পারবে। তো ভিডিওটা এখানে কমপ্লিট করছি, আর এর পরের পার্টটা তারপরের পার্টটাও কমপ্লিট করা আছে। ওকে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো।